আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড থেকে 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় এসেছে, কিন্তু আমি প্রথম থেকে ঠিকঠাক ভাবে এগুলোর উপর গুরুত্ব না দেওয়ার কারণে আজ কিছুই লিখতে পারছি না। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি রাজা মন্ডলের আমি নিয়ে চলে এসেছি এমন একটি টপিক নিয়ে, যে টপিকটি কিন্তু মাধ্যমিকে 95% স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় ছেড়েই আসে। আর খুব কঠিন হওয়ার কারণে তারা পরীক্ষার আগে খুব ভালো করে প্র্যাকটিস করে না। আমি কিসের কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরে হ্যাঁ, আমি সেই আনসিন প্যাসেজের অবহেলিত সিমিলার ওয়ার্ডস এর কথা নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যেখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 8 নম্বরের প্রশ্ন আসে। অর্থাৎ 4টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, একটি করে ওয়ার্ড লিখবে, সেখানে একটা প্রশ্নের জন্য একটি করে ওয়ার্ড লিখবে, সেখান থেকে 2 নম্বর। অর্থাৎ 4টে প্রশ্ন 8 নম্বর তোমাদের সেখান থেকে বরাদ্দ করা আছে। রাইটিং স্কিলে যেখান থেকে তোমাদের 150টি ওয়ার্ড লিখলে 10-এর মধ্যে হয়তো 7, 8, 9 দেয়, সেখানে কিন্তু তোমরা মাত্র 4টে ওয়ার্ড লিখবে এবং সেখান থেকে তোমরা 8টা নম্বর কিন্তু পেয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো কতটা স্কোরিং একটি জায়গা। 4টি ওয়ার্ড 8 নম্বর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের জন্য এই সিমিলার ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ। আর তোমরা কি চাও এই 4টির মধ্যে 4টি ওয়ার্ড তোমরা একদম পুরোপুরি কমন পাওয়ার জন্য? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং তোমরা যদি চাও সিমিলার ওয়ার্ডস এর পাশাপাশি সম্পূর্ণ মাধ্যমিক ইংলিশের একটি সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল, তাহলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটি স্টাডি মেটেরিয়াল যেখানে থাকবে মাধ্যমিকের ইংলিশ ফুল সাজেশন 2027, মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, মানে কোথা থেকে কত নম্বর আসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে থাকছে সমস্ত গ্রামার করার শর্টকাট ট্রিক্স, সমস্ত গল্প কবিতা যেগুলো মাধ্যমিক 27-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই গল্প কবিতার সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর, সব রাইটিং ফরম্যাট খুব সহজভাবে, যাতে যত ধরনের রাইটিং তোমাদের পরীক্ষায় আসুক না কেন তোমরা যাতে সহজে উত্তর করে আসতে পারো, একটাও প্রশ্ন যাতে ছেড়ে না আসতে হয়, তার জন্য কিন্তু আছে রাইটিং ফরম্যাট, সিমিলার ওয়ার্ডস অথবা সিনোনিমস, প্রিভিয়াস রাইটিং স্ট্র্যাটেজি, কিভাবে তোমাদের রাইটিং গুলো এবছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে থাকছে সিন ও আনসিন করার সহজ উপায়, বিগত 20 বছরের গ্রামারের যে প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে এই স্টাডি মেটেরিয়ালে, এবং পরীক্ষা উপযোগী গ্রামার প্র্যাকটিস সেট, মানে বিগত কয়েক বছর কি ধরনের প্রশ্ন এসেছে, মানে 2020 সাল থেকে শুরু করে আর 2026 সাল পর্যন্ত যে যে গ্রামার গুলো এসেছে সেই গ্রামার গুলোর প্রশ্ন এবং উত্তর, এবং সেই অনুযায়ী মাধ্যমিক 2027-এর জন্য কোন কোন গ্রামার গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তার প্র্যাকটিস সেট কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ মাধ্যমিক 2027-এর ইংলিশের জন্য একটা সম্পূর্ণ সাজেশন, যেটি মাধ্যমিকে ভালো স্কোর করতে তোমাদের খুবই সাহায্য করে। সাজেশনটি সম্পূর্ণ যদি তোমরা পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং ফোন পে অথবা গুগল পেতে তোমরা 99 টাকা পেমেন্ট করে সেই পিডিএফটি সম্পূর্ণ কিন্তু নিয়ে নিতে পারো। এই সেই কাঙ্ক্ষিত সিমিলার ওয়ার্ডস যেগুলো বিগত কয়েক বছরের টেস্ট পেপার নিয়ে আমি সংগ্রহ করেছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো, বা যারা স্টাডি মেটেরিয়ালটি পারচেস করছো তারা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালের মধ্যে এগুলো পেয়ে যাবে। আর সুতরাং যারা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, ঠিক আছে? তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।